আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ আমি খুবই পপুলার স্ট্রিট ফুড ডিমের চপের রেসিপি বানানো দেখাবো। সন্ধ্যের যে কোনো আড্ডায় চা বা কফির সঙ্গে স্ন্যাক্স হিসাবে সাথে রাখতে পারেন, বা বাড়িতে কোনো আত্মীয় চলে এলে তার জন্য বানিয়ে দিতে পারেন এই ডিমের চপ। দেখবেন সকলেই খুবই প্রশংসা করবে বাড়িতে বানানো এই ডিমের চপের। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ডিমের চপের জন্য আমি এখানে প্রথমেই 3টে ডিমকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। সাথে নিয়েছি 4টে সেদ্ধ করা আলু। আমি এখানে আলুগুলো সেদ্ধ করার পর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে একটা ছোট ছুরির সাহায্যে 2 টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে গোটা ডিম ব্যবহার করতে পারেন, বা একটা ডিমকে 4 খাদি করেও ব্যবহার করতে পারেন। এবার আমি আলুগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আপনারা এখানে চাইলে গ্রেটার ব্যবহার করতে পারেন, বা ম্যাশার সাহায্যেও এই কাজটি করতে পারেন। দেখুন পুরো আলুটাই বেশ সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এইবারে একটা মিক্সির জার নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েক টুকরো আদা, সাথে দেব কয়েকটা রসুন এবং একটা পেঁয়াজ এবং কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে আমি এটা পেস্ট বানাইনি, জাস্ট হালকা করে ঘুরিয়ে নিয়ে একটা কিমা মতো তৈরি করে নিয়েছি। যে কোনো রকম চপ বানানোর ক্ষেত্রে যদি এরকম আদা রসুনের পেস্ট না বানিয়ে কিমা বানিয়ে নেওয়া হয়, তাহলে চপের টেস্ট আরও অনেকটা বেড়ে যায়। এবার চপের জন্য একটা ভাজা মশলা বানাবো। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো দারচিনি, 2টো এলাচ, 1 চামচ গোটা জিরে, তার সঙ্গে 1 চামচ গোটা ধনে, আর দেব 1/2 চামচের মতো মৌরি। এবার সবগুলো খুব ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। যখনই এটার মধ্য থেকে একটা সুন্দর গন্ধ বের হতে শুরু হবে, তখনই বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে এটার মধ্য থেকে পোড়া গন্ধ আসতে পারে। এখন এটা ভেজে নেওয়া হয়ে গেছে। এটাকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে এবং ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। খুব মিহি করে গুঁড়ো করব না, মোটামুটি আধ ভাঙা মতো করে নেব। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সাদা তেল। এখন আমি ডিমের চপের জন্য আলুর পুরটা বানিয়ে নেব। তেল অল্প গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা রসুন এবং কাঁচা লঙ্কার যে কিমাটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি রঙের জন্য ব্যবহার করেছি। এবারে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা একদম শুকনো হয়ে যাওয়ার জন্য আমি একটু জল দিয়েই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করা আলু। এবার হাতার সাহায্যে আলুটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করা ভাজা মশলা। সাথে দেব অল্প একটু ধনেপাতা কুচি। আপনারা যারা যেমন ধনেপাতা পছন্দ করেন তারা তেমন দেবেন। আবারও নাড়াচাড়া করে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন আলুর পুরটা এইভাবে কড়া থেকে উঠে উঠে আসছে। তখনই বুঝতে হবে যে আলুর পুরটা একদমই রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে নেব অন্য পাত্রে। এখন আমি আলুর পুরটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখুন আলুর পুরটা অনেক বেশি গরম। এটাকে এখন কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ডিমের চপের টেস্ট আরও বাড়ানোর জন্য আমি ডিমের ওপরে দিয়ে দেব অল্প একটু করে লবণ, সাথে দেব অল্প করে গোলমরিচের গুঁড়ো
এই কাজটা আপনারা আপনাদের সুবিধা মতো হাত দিয়েও করে নিতে পারেন। এখন আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা চপটা তৈরি করে নেব, সেই জন্য হাতে অল্প একটু তেল মেখে নিলাম। এবার প্রয়োজন অনুযায়ী আমি আলুর পুর কিছুটা তুলে নিলাম এবং নিয়ে এভাবে গোল করে হাতের সাহায্যে চ্যাপটা করে নেব। দুই হাতের সাহায্যে খুব ভালো করে চ্যাপটা করে নিতে হবে। এইবার একটা ডিমের টুকরো তুলে নিয়ে এভাবে মাঝখানে বসিয়ে আলুটা দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। এমনভাবেই কোট করতে হবে যাতে ভেতর থেকে ডিমের অংশ কিছু দেখা না যায়। আমি এখানে ঠিক লম্বাটে মতো শেপ দিয়ে ডিমের চপটা গড়ে নিচ্ছি। একইভাবে আমি সমস্ত ডিমের চপগুলো এভাবে গড়ে নেব। দেখুন, আমি এখানে সব ডিমের চপগুলো রেডি করে নিয়েছি। এবার অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম, 1 চামচ কর্নফ্লোর এবং তাতে স্বাদ অনুসারে লবণ, আর দেব 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবার সব উপকরণগুলিকে খুব ভালো করে একসঙ্গে ফেটিয়ে নিতে হবে। এমনভাবেই ফেটাতে হবে যেন এর মধ্যে কর্নফ্লোরের কোনো রকম কোনো গুটলি বেঁধে না থাকে। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্বস। প্রথমে ডিমের চপটাকে আমি ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব, এরপরে ওখান থেকে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এই দুটো কাজ করার জন্য আপনাকে অবশ্যই দুটো হাতের ব্যবহার করতে হবে, নয়তো আপনাকে সমস্যার মধ্যে পড়তে হবে। আমি এখানে ডিমের চপগুলিকে ডবল কোট করে নেব, তাই একবার কোট করার পরে আমি আবারও ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়েছি, তারপরে আবারও দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের মধ্যে। আপনারা একবার কোট দিয়েও কাজটা করতে পারেন। দেখুন, একইভাবে আমি সব চপগুলো রেডি করে নিয়েছি। এবারে এগুলোকে তেলে ভেজে নেব। একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেল গরম হয়ে গেলে একে একে চপগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি, লোতে রাখারও দরকার নেই এবং হাইতেও আমি রাখছি না। এবারে একটা ছোট চামচের সাহায্যে তেল ছিটি নিয়ে ডিমের চপের ওপরেও কিছুটা দিয়ে দেব। এক পাশটা ভাজা হয়ে গেলে ঘুরিয়ে নিয়ে অপর পাশটাকেও ভেজে নেব। চপের কালার যখন এরকম গোল্ডেন ব্রাউন চলে আসবে, আমি তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এক্সট্রা তেল থাকার জন্য আমি এটাকে উঠিয়ে নিয়ে একটা কিচেন টিস্যুর ওপর রেখে দিচ্ছি। একইভাবে আমি সব চপগুলোকেই ভেজে নিয়েছি। এই ছিল আমার আজকের রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।